হাই আমি রূপম। এখন কথা হবে মোস্ট অ্যান্টিসিপেটেড বেঙ্গলি মুভি বুমারাংয়ের ট্রেলার নিয়ে, স্টারিং জিৎ, রুক্মিণী। তো কেমন লাগলো এই ট্রেলারটা? অনেস্টলি স্পিকিং, কিছু জিনিসপত্র আমার ভালো লেগেছে, আবার কিছু জিনিসপত্র আমার ভালো লাগেনি। এখানে ট্রেলার দেখে আমরা যে গল্পটা বুঝতে পারছি, এখানে জিতের যে ক্যারেক্টার, ছোটোবেলা থেকেই তার একটা প্রশ্ন থাকে, কেন আমাদের এখানে সুপার হিউম্যান বা সুপার হিরোরা নেই, এবং এই যে ইনভেনশনের প্রতি তার একটা ঝোঁক রয়েছে। মানির থেকেও তার কাছে মান ইম্পর্ট্যান্ট, এবং তার লাভ লাইফে একটা সমস্যা হয়। তার যে হবু শ্বশুরমশাই বা শ্বশুরমশাই, সে তার ওয়াইফের বিয়ে দেওয়ার কথা প্ল্যান করে, এবং সেই সময় সে একটা জিনিস আবিষ্কার করে, একটা রোবট যাকে দেখতে তার ওয়াইফের মতো। এবার এই নিয়ে কনফিউশন, এবং সত্যি কি এখানে সুপার হিরো সম্ভব, এই নিয়ে এই ছবি বুমারাং। এর থেকে বেশি জানতে হলে 7ই জুন আমাদের সিনেমা হলে ছবিটা দেখতে হবে। এই ট্রেলারে কী কী ভালো লেগেছে, কী কী ভালো লাগেনি। এখানে যেটা ভালো লেগেছে আমার, সেটা হচ্ছে তারা পুরো গল্পটাকে সোজা সাপটাভাবে রিভিল করে দেয়নি। দ্বিতীয় হচ্ছে, এখানে দুটো জায়গায় আমার কমেডিটা ওয়ার্ক করেছে। এক হচ্ছে যখন বলে বাবা তুলে কথা নয়, বাবা তুলে কথা নয়, এবং শ্যামলবাবুকে রুক্মিণী কোলে তুলে রয়েছে, ওই যে পোর্শনটা। এবং আরেকটা হচ্ছে যখন তার শ্বশুরমশাই ছুটে যাচ্ছে, বলে দেখ যেন বন্দে ভারত, বলে ঢিল মেরে থামিয়ে দিই, বলে এই জন্য ভালো কিছু জোটে না। তা এই যে দুটো সংলাপের মধ্যে একটা পোকিং আছে, মজা আছে। এবং এখানে জিৎ রুক্মিণী দুজনকে দেখতে খুব ভালো লাগছে। জিতের যে ওই ব্ল্যাক কস্টিউম, একদম ওপেনিং সিনে একটা বাচ্চাকে বাঁচাচ্ছে যেরকম তাকে দেখতে লাগছে, বা একদম ফাইনাল সিকোয়েন্সে রেডিশ টিন্টে যেরকম সুপার হিরো একটা কস্টিউম পরে সে আসছে, জিতকে দেখতে খুব স্টাইলিশ, খুব ভালো লাগছে। এবং তার প্রতি একটা বিশ্বাস রয়েছে, দেখার সে কীরকমভাবে কমেডিটা পুল অফ করে। এবং রুক্মিণীকেও বলতে হয়, তাকেও দেখতে খুব ভালো লাগছে। দুটো ক্যারেক্টারেই দুজনকে ভালো লাগছে, এবং সাপোর্টিং কাস্ট যেহেতু ভালো, আমার ট্রেলারে খুব একটা জায়গাতে হাসি না পেলেও যেহেতু কাস্টিংটা ভালো, সৌরভ দাস, খরাজ বাবু, তারপর রয়তব বাবু, তারপরে হচ্ছে শ্যামল বাবু, ওদিকে হচ্ছে অম্বরীশ, তো এই সাপোর্টিং কাস্টের জন্য মনে হয় কোথাও একটা গিয়ে ফ্যামিলি অডিয়েন্স ছবিটা দেখে মজা পেতে পারে, বা কমেডিটা উতরে যেতে পারে সাপোর্টিং কাস্টের জন্য। এবং প্রোডাকশন কোয়ালিটিও ভালো। ওই যে সেট আপটা দেখাচ্ছে, ওর ইনভেনশনগুলো দেখাচ্ছে, রোবট আর্মসগুলো দেখাচ্ছে যেরকমভাবে বানিয়েছে, সেগুলো কিন্তু দেখে আমাদের মোটামুটি প্রিমিয়ামই মনে হয়। এবং এই ছবির মধ্যে অ্যাকশনও রয়েছে কমেডির সাথে সাথে, সেটা স্বল্প পরিমাণে হতে পারে, বাট অ্যাকশনটা অডিয়েন্স মজা পাবে, জিতের যে অডিয়েন্সটা আছে। আর আমি যেটা তো অবাক হয়ে যাচ্ছি, এই ছবির প্রিমিয়ামনেস নিয়ে আমি কথা বললাম, ছবির ভিএফএক্সের কাজ যেটা কিন্তু বেশ বেশ ভালো। শেষের যে জায়গাটা সুপার হিরো অবতারেও আসছে, যেরকম ওর কাস্টিউমটা ডিজাইন করা হয়েছে, আমি প্রথমেই বললাম, বাট ওই যে জায়গাটা, ওর একটা উইপন আছে, সেটা ছুঁড়ে ছুঁড়ে মারছে, সেটা স্লোমো হচ্ছে, ঠিক আছে, একদম শুরুতে এরা বাচ্চাকে বাঁচানোর জন্য গাড়িটা ঝাঁপ দিচ্ছে, ওই যে জায়গাগুলো, ওগুলো কিন্তু এই বাজেটে একটা বাংলা ছবিতে যথেষ্ট ভালো করে বানানো, সেটাকে প্রেস করতেই হয়। এবার ট্রেলারে কী কী আমার ভালো লাগেনি, প্রথম কথা হচ্ছে, একটা এত বড় ট্রেলারের মধ্যে ম্যাক্সিমাম জায়গায় কমেডি ওয়ার্ক করে না। আজকে তুমি হিন্দি ছবির ট্রেলার দেখো, যেগুলো কমেডি ছবি, সেই ছবিরও কিন্তু ধরন বদলেছে। আর যে ছবিগুলো নিজেকে বদলাতে পারেনি বা মেকার্সরা বদলায়নি, সেই ছবিগুলো নিয়ে অডিয়েন্স খুব একটা বদার্ড নয়। এবং এই ছবির যে ক্যারেক্টারগুলো, যে লাউড জিনিসপত্রগুলো, সেগুলো ওই আজ থেকে 10 বছর 8 বছর পুরনো ছবিগুলোর যে ধাঁচ আছে, যে সবাই খুব ক্যারিকেচার করবে, খুব চিৎকার করবে, মুখ ঠুক দেখাবে, কিন্তু কমেডি পাঞ্চলাইন কিছু থাকবে না, সেরকম। তবুও সেই ছবিগুলো যেহেতু রিমেক ছিল, সেই ছবিগুলো ডায়ালগস অ্যাটলিস্ট মোটামুটি কনভার্ট করলেও বা ট্রান্সলেট করলেও ওয়ার্ক করে যেত। কিন্তু এখানে ডায়ালগসগুলো খুব একটা ওয়ার্ক করছে না। বহু জিনিসপত্র আছে যেগুলো দেখতে একটু ক্লিশে লাগছে, শুনতেও খুব একটা ভালো লাগছে না। এবং এরকম ধরনের কমেডি ছবিতে একটা সংলাপ, সেই সংলাপটা আসছে, সেটা পুরোপুরি অডিয়েন্সকে বুঝতে দিতে হয়। তারপর আর একটা সংলাপ, এই যে সংলাপগুলো, শ্যামলবাবু বলছে ও তোর শ্বশুরের অবৈধ সন্তান, ও ওকে কেন বাবা বলছে, এই সংলাপটার আগে যদি রুক্মিণীর ক্যারেক্টারটা বাবা বলে দেয় জিতকে, তারপরেই সংলাপটা আসলো, বোঝা যায়। তো এরকম ধরনের যে সংলাপগুলো প্রত্যেকটা ক্যারেক্টার থ্রো করছে, আমাদের মনে হয় সবাই যেন র্যান্ডাম বলে যাচ্ছে সংলাপগুলো, এর রিজনগুলো বা ছোট্ট করে একটা সিকোয়েন্স, সেগুলো নেই। ফলে ট্রেলারের এডিটটা খুব অদ্ভুত মনে হয়। এই আমার যে রিয়াকশনটা, এটা ট্রেলার দেখে রিয়াকশন, ছবি দেখে হয়তো কমেডিটা আমার জন্য ওয়ার্ক করতে পারে, হয়তো কমেডিটা আমার ভালো লাগতে পারে। আর তোমরা যারা ট্রেলারটা দেখেছো, তোমাদের কেমন লেগেছে জানিও। আমার খালি একটাই কথা মনে হয়, বাংলায় এরকম একটা অ্যাপ্রোচ তারা নিয়েছে, এরকমভাবে সুপার হিরো দেখানোর চেষ্টা করেছে, এরকম একটা সায়েন্স ল্যাব, এরকম জিনিসপত্র ক্রিয়েট করছে, রোবট রয়েছে। তো আমাদের একবার এই ছবিটাকে একটা সুযোগ দেওয়া উচিত, দেখার ছবিটা হয় কেমন। আমি চাই ছবিটা ভালো হোক। তো এই ছিল আজকের এই ভিডিও। আমি ডিসক্রিপশনে ট্রেলারের লিঙ্ক দেবো, সেখান থেকে তোমরা অবশ্যই চেক আউট করো। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। লাভ ইউ অল, স্টেপ বাই, টেক কেয়ার।